হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 6 সেমিস্টারে যারা স্টুডেন্টস আছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ফুড অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, যাদের এই এন্টারপ্রিনিয়ারশিপ অ্যান্ড স্টার্টআপ সাবজেক্টটা কমন একটা সাবজেক্ট, তো তোমরা আজকে এই সাবজেক্টের সাজেশন কোশ্চেনটা দেখে নাও। তো আজকে সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার চান্সেস আছে, তো আশা রাখছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করবে। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রিনিয়ার অ্যান্ড ইন্টারপ্রিনিয়ার। এন্টারপ্রিনিয়ার অ্যান্ড ইন্টারপ্রিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড রাইট এ শর্টস নোট অন স্মল বিজনেস। স্মল বিজনেস বলতে কী বোঝায় সেই টাইপের কিন্তু তোমাদের একটা শর্টস নোট দিতে পারে। 3 নম্বর কোশ্চেন দেখো, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট দ্য গ্রোথ অফ অ্যান এন্টারপ্রিনিয়ার অ্যান্ড রাইট ডাউন দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি। এন্টারপ্রিনিয়ারের গ্রোথের জন্য কী কী ফ্যাক্টর আমাদের অ্যাফেক্ট করতে পারে এবং জয়েন্ট স্টক কোম্পানির কী কী ফিচার বা বৈশিষ্ট্য থাকতে পারে সেটা তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে পরীক্ষায়। তো এই কোশ্চেনগুলো দেখে রাখবে, মোস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। 4 নম্বর কোশ্চেন দেখো, ব্রিফলি এক্সপ্লেইন দ্য ভ্যারিয়াস ফাংশন অফ অ্যান এন্টারপ্রিনিয়ারশিপ। এন্টারপ্রিনিয়ারশিপের কী কী ফাংশন থাকা দরকার বা থাকে সেটা তোমাদের কোশ্চেন আসতে পারে। অ্যান্ড হোয়াট আর দ্য রিস্ক অফ অ্যান এন্টারপ্রিনিয়ার। এন্টারপ্রিনিয়ার মানে ব্যবসায়ী যারা, তাদের কী কী রিস্ক থাকে সেগুলো তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। 5 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই এ বিজনেস আইডিয়া। বিজনেস আইডিয়া বলতে কী বোঝায় অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর বিকামিং এ সাকসেসফুল এন্টারপ্রিনিয়ার। একজন সাকসেসফুল মানে সফল ব্যবসায়ীর ক্ষেত্রে এই বিজনেস আইডিয়াটা কিভাবে আমাদের কাজে লাগে এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের লিখতে বলতে পারে। 6 নম্বর কোশ্চেন দেখো, ডেসক্রাইব দ্য রোল প্লেড বাই এ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার। মানে এটা এক প্রকারের আমাদের লিগ্যাল একটা অথরিটি, ঠিক আছে, যার কাছ থেকে আমাদের একটা লাইসেন্স দরকার হয় এবং আমরা বিজনেস করতে পারি। এবং হোয়াট আর দ্য লিগাল রিকোয়ারমেন্ট নিডেড ফর এস্টাবলিশিং এ নিউ বিজনেস। কোনো একটা নতুন বিজনেস করতে গেলে কী কী লিগাল রিকোয়ারমেন্ট দরকার হয় সেটা তোমাদের লিখতে বলতে পারে। 7 নম্বর কোশ্চেন দেখো, ডিসকাস দ্য রোল অফ ভেঞ্চার ক্যাপিটাল ইন স্টার্ট আপ বিজনেস। স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটালের মানে বৈশিষ্ট্যটা কি। ভেঞ্চার ক্যাপিটাল মানে কিন্তু এটা এক প্রকারের অর্থ, ঠিক আছে, কোনো একটা অর্থ দিয়ে কোনো একটা কোম্পানিকে বা কোনো বিজনেসকে সাহায্য করা, এখানে কিন্তু এটা ভেঞ্চার ক্যাপিটাল। 8 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডু মিন বাই এ এন্টারপ্রিনিয়াল ভ্যালুস। এন্টারপ্রিনিয়াল ভ্যালুস বলতে কী বোঝায় অ্যান্ড মেনশন দ্য ইম্পর্টেন্স অফ লিডারশিপ অফ অ্যান এন্টারপ্রিনিয়ার। এন্টারপ্রিনিয়ারের লিডারশিপের প্রয়োজনীয়তাটা কী বা গুরুত্বটা কী সেটা তোমাদের কিন্তু কোশ্চেন দিতে পারে পরীক্ষায়। 9 নম্বর দেখো, ডিফারেন্স বিটুইন সোল প্রপার্টিশিপ অ্যান্ড পার্টনারশিপ বিজনেস বলতে কি, এর মধ্যে যে পার্থক্য সেটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। 10 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডু মিন বাই এ ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ বিজনেস প্ল্যানিং। ফিজিবিলিটি স্টাডি বলতে কী বোঝায় এবং বিজনেস প্ল্যানিংয়ের যে সুবিধাগুলো সেগুলো তোমাদের লিখতে বলতে পারে। 11 নম্বর কোশ্চেন দেখো, মেনশন অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রমিসিং বিজনেস আইডিয়া। একটা বিজনেস আইডিয়ার ক্ষেত্রে কী কী প্রমিসের ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সেটা তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। 12 নম্বর কোশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ইকুইটি ফান্ডিং অ্যান্ড ডেপ্ট ফান্ডিং। ইকুইটি ফান্ডিং অ্যান্ড ডেপ্ট ফান্ডিংয়ের মধ্যে আমাদের ডিফারেন্স বা পার্থক্য আসতে পারে। 13 নম্বর কোশ্চেন দেখো, ডেসক্রাইব অ্যাবাউট দ্য ফিচার অফ স্টার্ট আপ ভেঞ্চার। স্টার্ট আপ ভেঞ্চার মানে কোনো কিছু আমরা স্টার্ট আপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কী কী মানে বৈশিষ্ট্য থাকা দরকার, ইনোভেশন, টেকনোলজি, এগুলো আমাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার কোনো একটা বিজনেসের ক্ষেত্রে সেটা আমাদের লিখতেও হবে ওখানে। 14 নম্বর কোশ্চেন দেখো, ডিফাইন দ্য টার্ম অফ ব্যাঙ্করাপসি, ক্যাশ ফ্লো অ্যান্ড রেভিনিউ। এই টাইপের কিন্তু তোমাদের ডেফিনেশন আসতে পারে। 15 নম্বর কোশ্চেন দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস বাই এ স্টার্ট আপ এন্টারপ্রিনিয়ার ইন বিজনেস। একজন কোনো ব্যবসায়ী কোনো কিছু স্টার্ট আপ করতে যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে স্টার্ট আপ করতে যাচ্ছে, তাকে কী কী প্রবলেম এবং চ্যালেঞ্জেস ফেস হতে পারে সেটা তোমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। 16 নম্বর কোশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অফ এ ফার্ম। কোনো একটা ফার্মের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির মধ্যে ডিফারেন্স বা ডিস্টিংগুইশ বা কম্পেয়ার আসতে পারে, দুটোর মানে কিন্তু একই, যে পার্থক্য। 17 নম্বর কোশ্চেন দেখো, শর্টস নোট অন অ্যাঞ্জেল ইনভেস্টার, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটা থাকে, অ্যান্ড আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এটা টাইপের তোমাদের শর্টস নোট দিতে পারে বা ডেফিনেশনও আসতে পারে, ঠিক আছে, তো দেখে রাখবে কোশ্চেনগুলো। 18 নম্বর কোশ্চেন দেখো, ডিসকাস দ্য কনসেপ্ট অফ লিকুইডেশন অ্যান্ড হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস অফ লিকুইডেশন। লিকুইডেশনের কনসেপ্টটা কি, মানে লিকুইডেশন বলতে কী বোঝায় এবং লিকুইডেশনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। প্রস মানে অ্যাডভান্টেজেস, কজ মানে ডিসঅ্যাডভান্টেজেসগুলো আমাদের আসতে পারে। 19 নম্বর কোশ্চেন দেখো, ব্রিফলি এক্সপ্লেন অ্যাবাউট দ্য ডিফারেন্ট এক্সিট স্ট্র্যাটেজিস অফ অ্যান এন্টারপ্রিনিয়ার। একজন কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে কোনো একটা ব্যবসা ভেঙে গেলে বা কোনো একটা বিজনেস ভেঙে গেলে কী কী এক্সিস্টিং স্ট্র্যাটেজি মানে কী কী আমাদের ডিফারেন্ট মেথড থাকে যার মাধ্যমে আমরা একটা কোনো ব্যবসাকে বাড়াতে পারবো বা সেই ব্যবসাটা নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবো, ঠিক আছে, এই সমস্ত এক্সিস্টিং স্ট্র্যাটেজি
এটা আমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। অ্যান্ড 20 নাম্বার লাস্ট কোশ্চিন, ডিফাইন প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট বলতে কী বোঝায়, অ্যান্ড এক্সপ্লেইন দ্য ভ্যারিয়াস ফিচার অফ প্রজেক্ট রিপোর্ট। এবং প্রজেক্ট রিপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কী কী থাকা দরকার সেটা তোমাদের কোশ্চিন দিতে পারে। সো এই 20টা কোশ্চিন তোমরা দেখে রাখো। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং সকলকে বেস্ট অফ লাক।